गुड मर्निंग मौमितास वर्ल्ड फैमिली। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन, सुस्थ आछेन। आमिও खूब भालो आछि। मौमितास वर्ल्ड चैनेले आपनादेर आरो एकबार जानाई स्वागत। आजके सकाल सकाल मुनिया रेडी हो गेछे और गाड़िও एसे गेछे स्कूले, तो एखन जाच्छे स्कूले। आजके मुनियादेर लास्ट डे, माने सामार भैकेशनेर आगे आजके लास्ट डे और ओদের দুটো एग्जाम कमप्लीट हलो यूनिट टेस्टेर, तारपर आबार सामार भैकेशनेर पर स्टार्ट होबे। तो आजकेई ओদের सामार भैकेशन पड़े जाबे। লিওকে আজকে এইভাবে ঘরের মধ্যে রেখেছি আর দরজা বন্ধ করে দিলে বড্ড চেঁচামেচি করে, যেহেতু ও সবাইকে দেখতে পাবে সেই জন্য এইভাবে ওকে ব্যবস্থা করেছি। উঠতে পারবে না, এই তো দেখতে পাচ্ছ এবার সবাই। দাদা বললো তোমাকে এরকম করেই রাখতে, তাই রেখেছি। দেখো এখানে থাকো, দেখতে পাবে। আমি গান চালিয়ে দিচ্ছি, খেলা করো, আমি কাজ করি। একটু পেঁয়াজ আর লেবু একদম কেটেই রেখে দিয়েছি। পেঁয়াজটা ছিল মাছের জন্য কেটেছিলাম, আর এখানে আমার ভাত হয়ে গেছে। আর আজকে বানাচ্ছি অনেক দিন পর শোল মাছ। তো সেদিনকে মাছের দাদা শোল মাছ বিক্রি করতে এসেছিলেন, আর দেখে এতই লোভ লাগলো। আর অনেক দিন আমার বাড়িতে শোল মাছ হয়নি, তো আজকে ভাবলাম একটু শোল মাছের ডালনা করি। সেই জন্য এই দেখুন, যেহেতু বাবাই নেই, কারণ বাবাই অতটা মাছ ভক্ত নয়, সেই জন্য। আর মুনিয়া থাকলে যা হোক রান্না করলে মোটামুটি ঝামেলা করলে ও খেয়ে নেয়। তো ছোটোবেলায় ওর খাওয়ার কোনো জ্বালা ছিল না, যত বড় হচ্ছে তত ওর জ্বালাটা বাড়ছে খাওয়ার। আর বাবাই না থাকলে ওকে তবু একটু জোরজবস্তি মাছ টাছ খাওয়াতে পারি, আর বাবাই থাকলে তো এসব ওকেও আর পারা যায় না। যাই হোক, শোল মাছটা দেখতে ভীষণ ভালো হয়েছে রান্নাটা, জানি না খেতে কীরকম হবে। চলুন লাঞ্চটা সেরে নিই, কারণ মুনিয়া আবার স্কুল থেকে এসেই রেডি হয়ে বেরিয়ে পড়বে ক্রিকেটের স্পেশাল ক্লাসের জন্য। মুনিয়া স্কুল থেকে এসেই একদম খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে। আর এক্ষুনি দেখতে পাবেন আরেকটা জিনিস, যেটা হচ্ছে ছোট্ট থেকেই ওর প্রচণ্ড গরম লাগলে এই যে ফ্রিজ, ডিপ ফ্রিজ এগুলোকে খুলেও দাঁড়িয়ে থাকে, কারণ ঠান্ডা হাওয়াটা গায়ে লাগে, ভালো লাগে। এখনও সেই অভ্যেস রয়েছে। জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ আর মে মাসের হচ্ছে 16 তারিখ। তো আজকে থেকে মুনিয়ার স্কুলের সামার ভ্যাকেশন স্টার্ট হলো। তো দুটো এক্সাম ইউনিট টেস্ট ওর কমপ্লিট হলো। আবার সামার ভ্যাকেশনের পর বাকি যে ইউনিট টেস্টগুলো সেগুলো আবার হবে। আর ও এখন রেডি হয়ে গেছে। 4:30 থেকে ওর ক্রিকেটের স্পেশাল ক্লাস রয়েছে। আমি তো যেতে পারবো না, আর বাবাইও মামার বাড়ি গেছে আবার 2 দিনের জন্য। তো মাসুমদা যে দাদা টোটো করে আমি সব জায়গায় যাই, ওই দাদাকেই বলে দিয়েছি, ওই দাদাই ওকে নিয়ে মাঠে পৌঁছে দেবে, আর ওর বাবা অফিস থেকে ওখানে মাঠে চলে আসবে। না হ্যাঁ, মাঠে দিয়ে এসো না, ঠিক আছে যাও, টাটা। পৌঁছে ফোন করে দিবি। বড় হাতুড়ি আছে তো। বহু বছর পর এই খাটটাকে পালিশ করতে পাঠাচ্ছি। আর আমাদের এখানেই থাকেন এই দাদা, তো এই ফার্নিচারের এই সমস্ত কাজকর্মগুলো উনি করেন। আর ওনাকে ফোন করে ডাকলাম যাতে আমার খাটটাও একটু পালিশ করে একদম নতুন করে দিয়ে যান আর কি। তো সেই কারণেই উনি এসছেন, খাটটা এখন নিয়ে যাচ্ছেন। এটা একদম আমার বিয়ের খাট, আর সেই থেকে কোনো রকমভাবে পালিশও হয়নি, পরিষ্কার পরিচ্ছন্ন সেইভাবে করা হয়নি। আর একটু পালিশ করলে দেখতেও ভালো লাগে, আর জিনিসটাও অনেক ভালো থাকে। তো সেই জন্যেই এখন খাটটা নিয়ে যাচ্ছে পালিশ করার জন্য।
আর বাবার দেওয়া বিয়ের খাট তো, আর ওনারাই দাদারা আলোচনা করছেন যে খাটটা ভীষণ মজবুত আর খুব ভারী, মানে কিভাবে নিচে নামাবেন সেই চিন্তা করছেন। আস্তে আস্তে নামো। সাবধানে আস্তে আস্তে নামো। আমি কাজ করব তো, হ্যাঁ। এই দেখ, এখানে আমি খাটের সব জামা কাপড় গুছাবো বলে রেখেছি। এই দেখ আমার এখানে কি অবস্থা, এসব গুছবো। কিরম বদমাইশ, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছাড়বি একবারে বদমাকা ছেলে আর কি। খাটটা নেওয়া হয়েছে আমাদের এখানে ডোমজুড়েরই একটা ফার্নিচারের শোরুম থেকে, আর তারপর যে লাগানো হয়েছিল তারপর থেকে খোলা হয়নি। আর উনি বলেই গিয়েছিলেন যে এসব খাট নাকি খোলা যায় না, কিন্তু আমার অভ্যেস সমস্ত জিনিস সরিয়ে পরিষ্কার করা, তো এটা আমি আগাগোড়াই করে এসেছি। আর এটা হাইড্রোলিক খাট, এটাকে তুলে খুব একটা বেশি যে হ্যাপা সেটাও নয়, কারণ এগুলো খোলার সিস্টেম সব কিছুই রয়েছে। কি হলো? এটা তো ঘর মোছার নেতা গরু। ও আচ্ছা, নেতা রেখে দিয়েছি বলে রাগ হয়েছে নাকি? কাজ করতে হবে। আচ্ছা, এটা সরিয়ে নিচ্ছি, এটা এখানে রাখা যাবে না। ও, তোমার ওখানে শোয়ার জায়গাটা ওখানে ছিল বলে। চারপাশ থেকে এই যে এত ঝুল বেরোলো। আর যে যিনি খাট লাগাতে এসেছিলেন বলেছিলেন এই খাট কোনোদিন সরাবেন না, নড়ানো যাবে না। আর ঝুলে পুরো পিছনটা ভর্তি হয়েছিল, এইখানটা ওই সাইডটা খাটের সমস্ত বার করে খুলে একদম পরিষ্কার করেছি। এবার খালি মুছে নেব, এমনি অ্যালার্জি, আর এইসব ঝুল থাকলে আর দেখতে হবে না হাওয়ায়। এগুলোকে আবার মুছে করতে হবে পরিষ্কার করে। আবার এর নিচটায় এই যে এর নিচেগুলো সব তুলে দিয়েছি, তুলে এগুলো মুছেছিলাম, ওগুলো সব লাগিয়ে নিতে হবে। বাজে 10:05, এক্ষুনি লিওর ডাক্তারবাবু এসে যাবে। লিওর আজকে ভ্যাকসিন আছে। আজকে কত তারিখ দেখে বলছি, আজকে 18 তারিখ। 18 তারিখ লিওর ভ্যাকসিন হচ্ছে। আর এখন একটু খাইয়ে দিই ওকে, এই যে খাবারই খুঁজতে এসেছে। এখানে আমি সব রান্নার প্রিপারেশান রেডি করে রেখে দিয়েছি। আর এখন এই যে দুধটা এখন লিওকে খাইয়ে দিই। চলে এসো, এখানে চলে এসো, লাফাবে না কিন্তু, হ্যাঁ, সব পড়ে যাবে ছিটকে। প্রথম থেকে তোর ভ্যাকসিন হয়নি, ওর ওয়েটটা কম ছিল, শরীরটাও খারাপ ছিল বলে। আর এখন ওর যে এজটা এসেছে সেইটাতে ওর ভ্যাকসিন রয়েছে, আজকে হবে সেটা। আর বাবাইও নেই, ও মামার বাড়ি গেছে, ওখান থেকে ওরও মনটা খুব খারাপ। তো একটা হয়ে যায় না, মনের সঙ্গে একটা অ্যাটাচমেন্ট হয়ে যায়। এসো এসো আমার কাছে এসো। কি মা, দেখে দেখি দেখি এটা কি বন্ধুদের বলে দাও হাই, আমার আজকে ভ্যাকসিন হবে, বলে দাও বলে দাও বলে দাও বলে দাও। দাঁড়াও,
ডাক্তারবাবু ওখান থেকে ভ্যাকসিনের মানে ওনার ব্যাগ থেকে ভ্যাকসিনের সমস্ত জিনিসপত্র বার করছেন। আর এই দেখুন ব্যাটা কী করছে, ব্যাগের মধ্যে কোনো গন্ধ পেয়েছে হয়তো ওষুধের বা খাবার, মানে খাবার পেলেই তো একদম হয়ে গেল, তো সেইখানে গিয়ে ও টানাটানি করছে ব্যাগ। এদিকে ভাত হয়ে গেছে, এখানে লিওর চিকেন আর ভাত হচ্ছে, আর এখানে আমাদের চিকেন হচ্ছে। ম্যাঙ্গো না খাও, খেয়ে নাও। কেন কেন রান্নাটা করে রেখে আর লিওর খাবারটা একদম রেডি করে ওকে খাইয়ে ম্যাঙ্গোকে খেতে দিয়ে আমি স্নানে চলে গিয়েছিলাম। আর তারপর জামা কাপড়ও কিছু কাচার ছিল, সেগুলো কেচে মেলে দিয়ে একদম আমি ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুরটা পুজো করে তারপর সবাই একসাথে খেতে বসবো। লিওর ফার্স্ট ভ্যাকসিন শেষ হলো, আর আবার 1 মাস পর ঠিক এই ডেটেই আবার ভ্যাকসিন হবে। আর ভ্যাকসিনেশন কার্ড ডাক্তারবাবু দিয়ে গেলেন, এই কার্ডটার ওপরে ওর নাম ডিটেল সব লিখতে হবে আমাদের বলে গেছেন। আর এই কার্ডটা খুব যত্ন করে রাখতে বললেন, কারণ এই কার্ডটাই হচ্ছে লিওকে নিয়ে যদি আমরা কোথাও বেড়াতে টেড়াতে যাই, বাই এয়ার বাই ট্রেন বাই কার, তো এই কার্ডটা দেখালে এটা হচ্ছে পারমিশন। তো এটাকে খুব যত্ন করে রাখতে হবে। আজকে লাঞ্চে হয়েছে শুধু চিকেন কষা আর স্যালাড আর গন্ধরাজ লেবু। চিকেনটা আজকে একটু কষা কষাই করেছিলাম। আজ থেকে মুনিয়ার সামার ভেকেশন পড়ে গেল, দেখা যাক ভেকেশনে কোথাও যাওয়া যায় কি না, কারণ লিওর তো ভ্যাকসিন হয়েছে। ডাক্তারবাবু বললেন যে এখন 1 মাস ওকে বাইরে বার করা যাবে না, শুধুমাত্র কাছাকাছির মধ্যে নিয়ে যাওয়া যাবে, তাও তাকে নিয়ে গিয়ে খুব যত্ন করে রুম টেম্পারেচারে রাখতে হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওগুলো দেখে লাইক করবেন, কমেন্ট করবেন। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।